ভয়াবহ নিমতলী ট্র্যাজেডির ১৪ বছর আজ। বিস্তারিত দেখুন এস শাওনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে আগুনের ঘটনায় মারা যান ১২৪ জন, দগ্ধ হয় অর্ধশতাধিক। ওই দিন একটি বিয়েবাড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আশেপাশে কেমিক্যালের গুদাম থাকায় চোখের পলকে আগুন ছড়িয়ে পড়ে। ভয়াবহ রূপ ধারণ করে আগুনের লিলিহান শিখা। পুড়ে মারা যান বিয়ে কনের আত্মীয় স্বজন, অতিথি ও প্রতিবেশীরা। পড়ে যায় ২৩টি ঘরবাড়ি, দোকান ও কারখানা। এ ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। ঘটনার পর তদন্ত কমিটি পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে রাসায়নিক গুদাম ও কারখানা সরিয়ে নেওয়ার সুপারিশ করে। তবে আজও সেই সুপারিশ পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তখন কমিটি কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জে জায়গা ঠিক করার সুপারিশ সহ উচ্চমাত্রার বিপজ্জনক ৫ শতাধিক রাসায়নিকের গোডাউনের তালিকা করে প্রতিবেদন দেয় শিল্প মন্ত্রণালয়ে। নিমতলীর পরে পুরান ঢাকার আরও বিভিন্ন স্থানে আগুনের ঘটনা ঘটে। এছাড়া পুরান ঢাকার প্রায়ই ঘটে ছোট বড় আগুনের ঘটনা। তবে কোনোভাবেই পুরান ঢাকা থেকে সরছে না কেমিক্যালের গোডাউন। জানা গেছে পুরান ঢাকার রাসায়নিকের গুদাম ও দোকান ২০,০০০-এরও বেশি। এর মধ্যে অনুমোদন বা লাইসেন্স আছে মাত্র ৮৮টি গুদামের। বাসাবাড়িতেও রাখা হয় বিভিন্ন কেমিক্যাল।